অনেকে নতুন জন্ম নিয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের সকলের ঈমানে আমলে যেন বরকত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজা, আমি বরকতের জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি নাত শরীফ পড়ব, যেটা বাংলাতে। শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। জোরে বলুন নবী কমলিওয়ালা। নবী এসেছেন বিধায় এ দুনিয়ায় ইসলামের আলো জ্বলেছে, ইসলাম ধর্মটা পরিপূর্ণতা পেয়েছে। জোরে বলে শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদীদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে। কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদীদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে। মদিনায় আসিয়া নবীজি মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা। তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার নবী আপনার নবী কলেমা নিয়ে গেলেন, পাথর খেলেন। দিনের কলেমা নিয়ে নবীজি মক্কা নগরে গেলেন। দিনের কলেমা নিয়ে নবীজি মক্কা নগরে গেলেন। মানবেরি মনের দারি নূরের বাতি জ্বালাইলেন। জোরে কর, এই মনে যদি আলো না জ্বলে এ দেহের কোনো মূল্য নাই। মানবেরি মনের দারি নূরের বাতি জ্বালাইলেন। পাঠাইলেন প্রিয় নবীকে, পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা। তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা। শানে মুহাম্মদ ও গো শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। রসুরে বলুন হাসরের ময়দানে কিয়ামতের
দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নাম গুনে। হাসরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নাম গুনে। সেই দিনে নবীজি হবেন, সেই দিনে নবীজি হবেন উম্মতের ভেলা। তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা শানে মুহাম্মদ গো শাহে মদিনা এলেন এ ধরায় নেমে নবী কমলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে যদি প্রেম করা যায় লাভ হবে না ক্ষতি হবে? কথা বলুন, লাভ। কেউ আমার নবীকে প্রেম করে ক্ষতিগ্রস্ত হয়নি, হবেও না। যে নবীকে পাথরেও চিনেছে, পাথরে যার কলেমা পড়েছে, সুবহানাল্লাহ বলে। এই নবীকে গাছে চিনেছে, অবলা জীব চিনেছে, চিনিনি কিছু হতভাগা মানুষ। আমাদের নবী পাকের ওসিলাতে আমরা জীবন পেয়েছি। নবী যদি না আসতেন আমরা জীবন পেতাম কি? খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর বানিয়েছেন। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শ্রেষ্ঠ, তার উম্মাত তেমন আমরাও কি শ্রেষ্ঠ না অশ্রেষ্ঠ? আমরাও শ্রেষ্ঠ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একদা কোহে তুর পাহাড়ে রব্বে করিমকে বলছেন, আল্লাহ আপনি আমাকে এত নেয়ামত দিয়েছেন যে আমি মুসা বড় খুশি। এই রূপ মনে হয় আপনি আর কাউকে এরকম নেয়ামত দেননি। কোরআন। তখন আমার আল্লাহ পাক বললেন, ওগো নবী মুসা, তোমাকে আমি আল্লাহ উপযুক্ত বানিয়েছি, সম্মানিত করেছি। তবে আয় মুসা, আমি আল্লাহর একত্ববাদকে তুমি যেমন স্বীকার করবে, পাশাপাশি আমার নবী পাককেও তুমি মোহাব্বত করবে। জোরে বলে। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আপনাকে এক বলে মানব, তো পাশাপাশি আপনার নবীকে কেন ভালোবাসতে হবে? আপনার হুকুম পালন করব, আপনার নিষেধগুলো বর্জন করব, তবে আপনার নবীকে কেন আমাকে ভালোবাসতে হবে? তখন আমার আল্লাহ পাক জানালেন, লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে না বানাতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ দোজখ বানাতাম না, ওয়ালা শামস, আমি আল্লাহ সূর্য বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ দিন বানাতাম না, ওয়ালাল কমার, আমি আল্লাহ
পাক চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা রাত বানাতাম না, ওয়ালা মালাকান আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোন ফেরেশতা বানাতাম না, ওয়ালা নবিয়্যা আমি আল্লাহ পাক কোন নবীও বানাতাম না। আরো জোরে বলে রব্বে কারীম আরো পরিষ্কার করে জানালেন, আই নবী মুসা তুমি জেনে রাখো শুধু এতটুকুই নয়, ওয়ালা মুরসালা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন মুকাররব ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইগিয়াকা হে নবী মুসা তুমি শুনে রাখো এমন কি আমি আল্লাহ তোমাকেও বানাতাম না। যে নবীরা খোদা, যে নবী শ্রেষ্ঠতম পয়গম্বর, যে রাসূলের উম্মতের এত শ্রেষ্ঠতম পাওয়ার আল্লাহ দিয়েছেন, ওই রাসূলের উম্মত কখনো মদখোর হতে পারে না, ওই রাসূলের উম্মত কখনো বেনামাজি হতে পারে না, ওই রাসূলের উম্মত কখনো মিথ্যাবাদী হতে পারে না, ওই রাসূলের উম্মত কখনো আল ঠেলতে পারে না, ওই রাসূলের উম্মত কখনো মহিলা সমিতি করতে পারে না, ওই রাসূলের উম্মত কখনো দুনিয়ায় পাপে লিপ্ত হতে পারে না। কারণ আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন আমার বান্দা বান্দি জেনে রাখো আমি আমার নবীকে জগতের বুকে পাঠিয়েছি তোমাদেরকে আমি আল্লাহর একাত্মবাদকে জানানোর জন্য, পাশাপাশি আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জাহান্নামও বানিয়েছি জান্নাতও বানিয়েছি শুধু একটি মাত্র কারণ, হে আমার বান্দা বান্দিরা তোমরা আমার নবীর হুকুমকে মেনে চলবে, আমার নবীর নিষেধকে বর্জন করে চলবে। আমার রাসূল শুধু শুধু রাসূল নয়, আমার রাসূল এমন আমি আল্লাহ যাকে হাবিবুল্লাহ বলেছি। কি বলেছি? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ এর মানে এটাই আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী রাসূল রব্বে কারীম জগতের বুকে প্রেরণ করেছেন, সমস্ত নবী ও রাসূল শুধুমাত্র আল্লাহকে খুশি করতে চেয়েছেন, রাজি করতে চেয়েছেন। কোন কাজ করলে আল্লাহ রাজি থাকবেন, কোন কাজ করলে আল্লাহ খুশি হবেন। আর আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন কালিম আমাকে রাজি খুশি করতে চায়, সফিউল্লাহ আমাকে রাজি খুশি করতে চায়। সফিউল্লাহ কার উপাধি? হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালামের উপাধি ছিল আদম সফিউল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ কালিমুল্লাহ, কেউ খলিলুল্লাহ, কেউ জফিউল্লাহ, কেউ নাজিউল্লাহ, কেউ রূহুল্লাহ। আমাদের নবী হলেন হাবিবুল্লাহ। আরো জোরে বলে कलीम और हबीब में फर्क क्या है? कलीम এবং হাবিবের মধ্যে পার্থক্যটা কি? এটাই কলিম আল্লাহকে রাজি করতে চান, আর হাবিব উনি যার রাজিতে যার খুশিতে স্বয়ং আল্লাহ রাজি ও খুশি হয়ে যান। তো আমাদের নবী রাজি খুশি, তো আল্লাহ রাজি খুশি। আরো জোরে কত দাম আমাদের নবী, কত দাম আমাদের রাসূলের। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। জনাবে কারীম মুসা আলাইহিস সালামকে উপদেশ দিলেন আমার নবীর প্রেম মোহাব্বত করার জন্য। বাবা ওই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে আদেশ করেছেন কোরআন মাজিদের মধ্যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
ويغفر لكم ذنوبكم الله غفور رحيم جركن سبحان আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হাবিব আপনি বলে দিন কেউ যদি আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি সে যেন আপনার ইত্তেবা করে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আর যারা আপনার অনুসরণ করবে আপনার ইত্তেবা করবে আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়ায়াগফির লাকুম আমি আল্লাহ পাক তাকে maaf করে দেব জোরে কর আরো জোরে বল ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম জোরে বল যে নবীর রাজিতে যে নবীর খুশিতে স্বয়ং রব্বে কারীম খুশি অপর জায়গায় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত স্পষ্ট করে জানালেন মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি পৃথিবীর জমিনে নবীর ইত্তেবা করলো সে নবীর করলো না বরং তো আমি আল্লাহর ইত্তেবা করলো যারা শুধু আল্লাহ 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 করে প্রকৃত বাবা আল্লাহ ওয়ালা নয় যারা নবী নবী করে তারাই প্রকৃত আল্লাহ ওয়ালা নবী ওয়ালা কথা কি বোঝা যাচ্ছে কেন আপনার ভিতরে প্রশ্ন জাগতে পারে হুজুর এই কেমন কথা আল্লাহ ওয়াহদানিয়াত এক আল্লাহকে মানা এটা হলো ওয়াহদানিয়াত ওয়াহদানিয়াত বলতে একত্ববাদ কি এটা লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি একত্ববাদ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি হলো রিসালাত রিসালাত ও ওয়াহদানিয়াত এই দুটো মিলেই হলো ঈমানের মজবুতিয়াত জোরে বলে রিসালাত নেই তুমি মুমিন নও কি রিসালাত নেই মানে মুমিন নয় হুজুর আপনার কথা কেমন আমরা তো নারায়ে তাকবীর করি নারায়ে রিসালাত তো বলি না তার মানে আপনি সঠিক ঈমানদার পরিচয় দিতে পারেন মুখে হয়তো আপনি বলছেন না কিন্তু অন্তর থেকে যদি রাসূলকে মানার দুটো জিনিস এই যে ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব জবান দিয়ে ইকরার করা আর দিল থেকে তাসদীক করার নাম হলো ঈমানদার জোরে বলুন ইকরার জবান দিয়ে পড়া আর দিল থেকে তাসদীক করা তাহলে মুখে পড়া একরকম আর দিল থেকে মেনে নেওয়া তার দাম বেশি না মুখে পড়া তার দাম বেশি কথা বলেন দিল থেকে মেনে নেবে যেটা সেটাই হলো বেশি গ্রহণযোগ্য ঠিক কি না বলেন বন্ধুরে আমার সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15 আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন সুবহানাল্লাহ লা ইউমিনু হতে পারবে না তুমি ঈমানদার হাত্তা কুনা হাব্বা ইলাইহি ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না যতক্ষণ আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি তোমার পিতা থেকে বেশি প্রেম না করবে জোরে বলুন সুবহানাল্লাহ
বাপকে বেশি ভালোবাসো, মাকে বেশি ভালোবাসো। সহিহ বুখারী কিতাবুল ঈমানের 15 নম্বর হাদিসে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বলছেন, যে কথা আমার আল্লাহ বলেন কোরআন মাজিদে, যে আমি আল্লাহকে রাজি করতে চাইলে নবীর পয়রবি করো, ওটাই সহিহ বুখারীর 15 নম্বর হাদিসে বলা হচ্ছে তুমি তোমার বাপ মায়ের থেকে বেশি মোহাব্বত করো। জোরে বলে তোমার সন্তানাদি থেকে বেশি, ছেলের থেকে বেশি, মেয়ের থেকে বেশি প্রেম করতে হবে। জোরে বলুন, আরো জোরে। ছেলে মেয়ের থেকে বেশি যদি প্রেম না করো আর কি হবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা জবানে বলেছেন, দুনিয়ার সমস্ত মানুষ তোমার আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, পিতা মাতা, সন্তানাদি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি আমি নবীকে যদি প্রেম না করতে পারো, লা ইউমিনু, তোমরা মুমিন ও মুমিনা হতে পারবে না। বোঝা গেল পৃথিবীর মাটিতে সব থেকে বেশি নবীকে প্রেম করার নাম হলো ইমানদার। ওয়াহদানিয়ার সঙ্গে রিসালাতকে মানার নাম হলো ইমানদার। কথা কি স্পষ্ট হলো? এখন যদি আমরা রিসালাত অস্বীকার করি তাহলে কি আমরা ইমানদার হব? মন থেকে হয়তো আপনি মানছেন নবী রিসালাতকে, কিন্তু জবান থেকে আপনি যেই নবী রিসালাতের তাকবীর দেওয়া হয়, নারে রিসালাত, কেউ বলছে ওটা তো ওই সমাজের লোক দেয়, তো কারা দেয়? তো বেরিলিরা দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নারে রিসালাত উঁচু হোক, রিসালাতের ধ্বনি, রিসালাত মানেই নবী। জোরে বলুন। তো আপনি আমি যদি আমার নবীর রিসালাতের দাওয়াত নাই বা দিলাম, আমাদের রব আগে থেকেই কোরআন শরীফে ওয়াজ করে আমার নবীর শান বাড়িয়ে দিয়ে নিজে 30তম পারা সূরা ওয়াদ-দুহার মধ্যে জানিয়ে দিয়েছেন। সূরা দোহা কি বলেছেন? ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার চর্চাকে বেশি বেশি করে দিয়েছি। আপনার রাগ হয় কেন? রিসালাতকে অস্বীকার করে ওয়াহদানিয়াত পাওয়া যাবে না, আবার বেলায়াত অস্বীকার করে রিসালাত পাওয়া যাবে না। জোরে বলুন। হুজুর বেলায়াত কাকে বলে? বেলায়াতে ওলি হয় আর রিসালাতে নবী হয়। জোরে বলে। নবুয়াতে নবী আর বেলায়াতে ওলি। জোরে বলে। আল্লাহ যাদের নবুয়াত দিয়েছেন তারা হলেন নবীগণ, আর সকল নবীর মধ্যে আমাদের নবী, জোরে বলুন, শ্রেষ্ঠ। আর সকল আউলিয়াদের মধ্যে পৃথিবীতে গাউসে আজম হলেন শ্রেষ্ঠ। জোরে বলে। কথা কি বোঝা যাচ্ছে? এজন্য আমি গজলে বলেছি, দেখবেন, শুনে দেখবেন, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। তার আগে আমি এই জিনিসটা বোঝানোর জন্য আরেকটুখানি পিছিয়ে যাই। দেখেন, আবার হুজুর শাহ আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি একটি কথা লিখছেন, মন হও আলেম, হও কারি হাফেজ। খেয়াল করেন, মন হও আলেম, কারি হাফেজ। হও রে তুমি বড় মাওলানা, তোমার মনের কালি না ঘুচালে মানুষ হতে পারবে না। সুবহানাল্লাহ বলে। কথা কি বুঝতে পারছেন বাংলা কথা? মুখে মনে দ্বিভাগ ছাড়ো, পথ বুঝে ভাই গমন করো। পথ বুঝে ভাই গমন করো, পূর্বে মনের বাসনা। মন হও আলেম হাফেজ কারি, হও রে বড় মাওলানা, মনের কালি না ঘুচালে মানুষ হতে। সুবহানাল্লাহ। মানুষ যদি হও রে খাঁটি, মানুষ যদি হও রে খাঁটি, মাটির সঙ্গে হও রে মাটি, মুর্শিদের পাত
কদম দুটি করো পথের নিশানা, মন হও আলেম হাফেজ কারি মুফতি বড় মাওলানা, মনের কালি না ঘুচালে মানুষ হতে। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বুঝতেছেন? হুজুর বলছেন শাহ আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত শুনেছেন না আপনারা? কথা বলে আপনি হয়তো বলেন হুজুর আমরা ওই তরিকার লোক না, এরকম মনে হচ্ছে, মনে হয়। আপনারা কি এই তরিকার লোক না? কি মনে হয় আপনাদের? আপনারাও এই তরিকাত ভুক্ত। হুজুর কিরকম? তাহলে আমি একটুখানি বুঝাবো, একটু পিছনে যেতে হবে। যেমন আপনারা জিকিরের মজলিস কি করেছেন কখনো? জিকিরের মজলিস আপনাদের এখানে হয় গ্রামে, মাঝে মাঝে জালসাতে হয়েছে। দেখবেন জিকিরের মজলিসে গিয়ে বলে, যারা জিকির করতে আসেন দেখবেন বলবে আমার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কলবের ওসিলায়, অথবা মেজে হুজুর বা ছোট হুজুর বা চার শহীদ 5 হুজুরদের কলবের ওসিলায় আমার কলবে 4 তরিকার ফায়েজ আসো। আল্লাহ আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 করেছেন তো নাকি? আমি যে কথাটা বলছি এটা কি মিলছে? 4 তরিকতে, তার মানে যারা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসেন বা মুরিদ হয়েছেন, মেজে হুজুর বলতেছেন, তাদের শিক্ষাটাই হুজুর এটাই দিয়ে গেছেন যে তোমরাই 4 তরিকত অন্তর্ভুক্ত। জোরে বলে বোঝা যায়? আর এই 4 তরিকতের একটি তরিকতের নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, নাকি? কথা বলেন না? আমি কি ভুল বলছি না ঠিক বলছি? ঠিক। এই তরিকতে আমি বায়াত হয়ে আছি। আর ওই আমার ওই তরিকতের একজন মুর্শিদে হাক্কানি আল্লাহর ওলি শাহ আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি কথাটা লিখছেন। তার মানে আপনি হয়তো ওনার কাছে মুরিদ নন, ওনাকে হয়তো আপনি চেনেন না, তবে আপনি এনার তরিকতের অন্তর্ভুক্ত আছেন। জোরে বলে ঠিক বলছি না ভুল বলছি? কথা কি ঢুকছে বেরেনে? জি। দেখবেন মলবিতে দ্বিধাদ্বন্দ্ব। আল্লাহর ওলিরা কিন্তু মনের দিক থেকে সব নবী পাওয়ার আশায় এক এক ফুল এক এক ভাবে সুগন্ধ দিয়ে মানুষকে আল্লাহ নবীওয়ালা বানিয়ে গেছেন। ঠিক কি না? বদমাইশি মলবির দল। আমি আমার মতো এসে আপনাকে খেলিয়ে দিলাম, আর একজন এসে খেলিয়ে দিল, বুঝলো না, সঠিকটা কেউ বুঝলো না। আর আমার বক্তব্য হলো তুমি একজনের মুরিদ হও, সমস্ত পীর ও মুর্শিদ হাক্কানিকে ভালোবাসো, এর নাম হলো তরিকত। জোরে করে যেমন এক নবীর উম্মত সমস্ত নবীকে ভালোবাসো, তদরূপ এক পীরের মুরিদ সব পীরকে ভালোবাসো। এক ইমামের অনুসারী সব ইমামকে ভালোবাসি, ঠিক তদরূপ এক পীরের মুরিদ সব পীরকে ভালোবাসে। কথা কি বোঝা যাচ্ছে? কথা বলে আমার কথা কি বাংলা বুঝতেছেন নাকি? একটু হ্যাঁ হো না দিলে আমি কি করে বুঝবো? আব্বা আরো একটি কথা বলি, আপনি আপনার পিতাকে যত পারেন সম্মান করুন, কিন্তু আপনার পিতা ভালো আর একজনের পিতা যে খারাপ এটা আপনি কেমন করে জানেন? বরঞ্চ আপনার বিবেক বুদ্ধিতে সঠিক বিচার এটাই হওয়া উচিত, আমার পিতা ভালো, আমার গ্রামে যত মানুষ আছে তাদের বাপও ভালো, কিন্তু সবার বাপের থেকে আমার কাছে আমার বাপ আরো ভালো। কথা কি বুঝতেছেন? সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে, কথা বলেন না, সবার পীর আমার কাছে ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো, জোরে বলুন না, আরো জোরে বলুন সুবহান। এর নীতি হওয়া উচিত। এটাই হলো তরিকত, এটাই হলো উলফাত, আর এটাই হলো তরিকতের বিধান। জোরে কোন সুবহানাল্লাহ। এরা তরিকত করছে, আবার সবকে বাদ দিচ্ছে। দাদা হুজুর তো তা করেননি, দাদা হুজুর তো সব 4 তরিকতে অনুসরণ করে চলেছে। আর আপনার ভিতরে এরকম কেন? আমারটাই ভালো আর সব খারাপ, তার মানে ও আসলে নিজে খারাপ। ঠিক নেই?
আমার কথা বুঝতে রাগ হচ্ছে না তো? আমি এই জন্য বলছি, একটু বোঝো। মানুষ যদি হওরে খাঁটি, মাটির সঙ্গে হওরে মাটি। খেয়াল করেন, মানুষ যদি হওরে খাঁটি, মাটির সঙ্গে হওরে মাটি রে, মুর্শিদের কদম দুটি কর পথের নিশানা, মনের কালি না ঘুচালে মানুষ হতে পারবি না। খেয়াল করেন বাবা, পৃথিবীর মাটিতে আমাদের বোঝা দরকার অনেক কথা, আমি আর সব বলবো না, অল্পতেই বুঝে নেন। তাহলে আমাদের ভিতর ভালো করতে হবে, ওপরও না ভিতর ময়লা থাকবে আর ওপরে ভালো থাকবে, পরিষ্কার চকচকে কাপড় চোপড় টুপি জামা ভালো, আর ভিতরে ময়লা, তার মানে মাকাল ফল। মাকাল ফল বোঝেন তো নাকি? মাকাল ফল দেখছেন না? মাকাল ফল এ হলে কি আল্লাহ নবী পাওয়া যাবে গো? নবী পেতে গেলে আপনার ওপরটাও ভালো করা দরকার, ভিতরটাও। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আপনার কিনা জানের থেকে বেশি, এমন কি পিতামাতা থেকে বেশি, সন্তান থেকে বেশি, যত মানুষ দুনিয়াতে আছে সবার থেকে বেশি আমি নবীকে ভালোবাসো। আর আমি নবীকে যদি ভালোবাসো, আমি নবীর যদি তোমরা ইত্তেবা করো, স্বয়ং আল্লাহ পাক ওয়াজ করে বলছেন, মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি নবীর পায়রবি করলো সে ব্যক্তি নবীর নয়, আমি আল্লাহর ইতাআত করেছে। নবী মানলে আল্লাহ মানা হয়, কিন্তু আল্লাহ মানলে নবী মানা। নবী মানলেই আল্লাহ মানা হবে, ঠিক না ভুল? কোরআনের কথা, মাইয়াতির রাসূল ফাকাদ আল্লাহ। আরে আমার সোনা মানিকেরা, বোঝা গেল নবীকে মানলেই আল্লাহ মানা হয়। আমরা পরিষ্কার ভাবে জানি নবী যেদিকে আমরা সেদিকে। কেন মানলে আপনি সাহাবীদের সঙ্গে আপনি মিলাবেন নিজের জীবনটাও, আমিনুদ্দিনের সঙ্গে জীবন মিলাবেন না বাবা। সর্বপ্রথম জীবনটা দেখবেন সাহাবী রাসূলদের সঙ্গে মিল হচ্ছে কিনা। তাহলে আপনার আমাকে একটু পরীক্ষা করতে হবে, রিসার্চ করতে হবে। চলুন একটুখানি হাদিস দেখি, আর একটুখানি আল্লাহর কোরআন শরীফ দেখি। আব্বাজি আমার 38 বছর বয়সে মুসলমান হয়েছেন যিনি, তার নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী থেকে 2 বছরের ছোট যিনি, নাম তার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী জগতের বুকে বলে গিয়েছিলেন, আমার রাসূল বলেছিলেন, 30 বছর দুনিয়ার জমিনে খেলাফতি চলবে, 30 বছর পরে রাজতন্ত্র শুরু হয়ে যাবে। হাদিস বলছে, আমি প্রত্যেকটা ব্রেনে ঢুকাবেন, দালালি কথা নয়, দলিলি কথা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, 2 বছর খেলাফতি চালালেন। আব্বাজি আমার তারপরে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতি করলেন। বাবা 10 বছর খেলাফতি করলেন। বাবা 2 আর 10 12 বছর হলো। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। উনি একটানা 12 বছর খেলাফতি করেছেন। তাহলে কত হলো? গণেন, 2 10 12, আর একজনাই 12 বছর। কত বছর হলো? 24 বছর। কত বছর বাকি আছে? 6। 30 এর থেকে 24 বাদ দিলে কত থাকে? 6। খলিফা কয়জন গেল? 3 জন। খলিফা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বা আমার খেলাফতি করলেন 5.5 বছর। 24 আর 5.5 কত হলো? 29। বাবা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর
6 মাস খেলাফতি করলেন হযরতে ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন বাবাজি আমার। তাহলে বোঝা গেল খলিফা কয়জন? খলিফা কয়জন? 5 জন হলো। সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ 4 জন, আবু বকর, ওমর, উসমান, আলী। কিন্তু খলিফা হলেন 5 জন। যদি আপনি 4 জন খলিফা বলেন তো আমার নবী পাকের হাদিসকে অস্বীকার করা হয়, আমার নবীর বড় নানু ভাইকে অস্বীকার করা হয়। আমি আমিনউদ্দিন চ্যালেঞ্জ দিয়ে বলি, তুমি দেখো, হাদিস উঠিয়ে দেখো, যদি আর না থাকে আমাকে ধরো, আর যদি থাকে গ্রহণ করো। আমরা জানি 4 জন সাহাবী শ্রেষ্ঠ, কিন্তু খলিফা 5 জন, একজন ইমাম হাসান পাক। জোরে বলে উনি যখন খলিফা হলেন, আব্বা আমার এলাকায় গন্ডগোল দেখা দিল, রাজতন্ত্র, আব্বা আমার বড় গন্ডগোল হলো, সম্প্রদায়ের মধ্যে মারামারি হলো। এই সম্প্রদায়ের মধ্যে মীমাংসা করেছিলেন যিনি, তার নাম ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ খলিফা কাকে বানাতে হবে? গন্ডগোল হলো এরকম, খলিফা বানাতে হবে আমিরুল মুমিনিন হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা বানাতে হবে। কিন্তু বাবা আমার খলিফার যুগ চলে গেছে। রাসূল আমার বললেন 30 বছর খেলাফতি চলবে, আর 30 বছর পর খেলাফত নয়, রাজতন্ত্র হবে। আব্বা আমার 6 মাস যখন খেলাফতি করলেন, আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার গদিতে বসানো হলো। এটা খেলাফতি নয়, এটা হলো রাজতন্ত্র। খেলাফত আছে হাসান পাকের কাছে। কোথায় কোথায়? এইটাই কি আমরা গলিয়ে ফেলি। আমিরে মাবিয়ার কাছে রাজতন্ত্র ছিল, খেলাফতি ছিল না। খেলাফতি ছিল ইমাম হাসান পাকের কাছে। জোরে কোন শর্তনামা হয়েছিল, শর্তনামা হয়েছিল যে আমিরে মাবিয়ার পরে পরে ইমাম হাসান পাককে খেলাফতি দেওয়া হবে। উনি পুনরায় গদিতে আসবেন এই শর্তের উপরে। কিন্তু বাবা দিন যায় রাত আসে, যখন আমিরে মাবিয়ার বয়স হলো, দুনিয়া থেকে বিদায় নিল, তার বেটা ইয়াজিদ গদিতে বসে গেল, রাজতন্ত্র চলতে লাগলো। কিন্তু খেলাফতি কোথায়? হাসান পাকের কাছে। দেয়নি তারা। ওখানেও তারা রাজতন্ত্র করতে লাগলো, ওখানেও মুরিদ হতে লাগলো, দীক্ষা নিতে লাগলো। পয়সা আছে, টাকা আছে, জোর আছে। ইমাম হাসান পাকের কাছে অত্যাচার, বায়াত নামা পাঠানো হলো, ওরাও বায়াত করে, এখানেও বায়াত হয়। আমরাও যখন মুরিদ হই, হন না? মুরিদ আছেন নাকি এখানে? মেজে হুজুর, ছোট হুজুর, দাদা হুজুর, কেউ বা বসিরহাট হুজুর, কেউ বা বসিরহাট হুজুর খলিফা পানি গোবরা হুজুরের কাছে অনেকে আছে। অনেকে আজমিরি হুজুর, কেউ বা নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকত, কেউ বা চিশতিয়া তরিকত, কেউ বা কাদরিয়া তরিকত, কেউ বা সোহরাওয়ার্দিয়া তরিকত। মুরিদ থাকতে পারে, অসুবিধা নেই। 4টি হক, সুবহানাল্লাহ। বাবা এখন রইল খেলাফতি তো হাসান পাকের কাছে, রাজতন্ত্র আমিরে মাবিয়া। আমিরে মাবিয়ার বেটাও ইয়াজিদ এই করতে লাগলো। চলেন এই খেলাফত এখানে, রাজতন্ত্র এখানে থাক। আমি যে কথা বলতে গিয়েছিলাম যে আমাদের জীবনটা সাহাবীদের সঙ্গে মিলাতে হবে, মনে আছে নি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার 38 বছরে কলেমা পড়ে ঈমান আনলেন যখন। কিভাবে বাবা আমার ঘটনা অতি লম্বা, ছোট্ট করে বলি। উনি যখন সিরিয়ার মাটিতে আপনার ব্যবসায় গেছেন, ব্যবসায় যাওয়ার পরে একটি স্বপ্ন দেখতেছেন, আকাশের চন্দ্র তার বুকের উপরে চলে এসেছে। জোরে বলুন, আকাশের চন্দ্র তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বুকের উপরে এসে উঠে আপনার কিনা নেমে এসেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছুটলেন একজন স্বপ্নের তাবির করনেওয়ালার কাছে, গিয়ে বলতেছেন, ভাইজান আপনি শুনেছি স্বপ্নের মানে করেন, বলুন। আমি রাতের বেলাতে একটি স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের মানেটা কি হবে? উনি বলছেন স্বপ্নের মানে হবে এই, তোমার বাড়ি কোথায়? প্রথমেই যেই স্বপ্ন বলেছেন, তোমার বাড়ি কোথায়? তা আমার বাড়ি মক্কায়। তোমার নাম কি? আবু বকর। তাই? আহা,
আচ্ছা, আপনি আশ্চর্য হচ্ছেন কেন? যেমন দেখবেন, যদি জানা থাকে কারো কোনো বিষয়, তা আপনি বললে সে কি তুমি এই জিনিসটা করে দাও, ও মানে সব জানে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনি এমন আশ্চর্য হচ্ছেন কেন? ও ভাইজান, এ স্বপ্ন দুনিয়ার অন্য কোন মানুষ দেখবে না। এ স্বপ্নটা দেখবে একজন, মক্কাতে তার বাড়ি, তার বাপের নাম আবু কুহাফা, ছেলেটার নাম হবে আবু বকর। আর ওই ছেলে স্বপ্ন দেখবে এই তারকার চন্দ্র তার বুকের উপরে চলে এসেছে, কোলে করে নিয়েছে। তার মানে হলো আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে চলে এসেছেন। তার কাছে গিয়ে সে কলেমা পড়ে মুসলমান হবে, আর ওই নবীজির প্রধান খলিফা হবে সেই আবু বকর। এটাই তাওরাতে লেখা আছে বলে আমি আশ্চর্যান্বিত হয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছুটলেন, সিরিয়া থেকে ব্যবসা করে আমার নবী পাক আছেন মক্কা নগরে চলে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল পাকের কাছে যখন গিয়েছেন, গিয়ে দেখছেন নাক নকশা সমস্ত কিছু তো বলেই দিয়েছে ওই স্বপ্নের মানে কারণেওয়ালা। উনি কলেমা তো পড়ছেন, কিন্তু বলছেন হুজুর আপনি তো নবী হয়ে এসেছেন, তা আমি আবু বকর আপনার কাছে একটা মুজিজা দেখতে চাই। সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী বলেন, আয় আবু বকর, আবু কুহাফার বেটা আবু বকর, শুনে নাও, তুমি আমার কাছে মুজিজা দেখতে চাও। ওগো আবু বকর, সিরিয়ার মাটিতে শুয়ে তুমি যে স্বপ্নটা দেখছো, এটাই হলো আমার মুজিজা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কদমে পড়ে গেলেন, দরদি আমি সিরিয়ার মাটিতে রাতের বেলায় স্বপ্ন দেখেছি, আপনি মক্কা নগর থেকে জানলেন কেমন করে? বলে, ওগো আবু বকর, তুমি কি মনে করো আমাকে শুধু একজন মানুষ? আমি হলাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। নারায়ে, আমি নারায়ে রিসালাত দেব, আমার নবীর ধ্বনি উচ্চ হোক, নারায়ে রিসালাত। আরো জোরে নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। নবী ছাড়া আল্লাহ পাবে না। নবীকে পেতে হলেই, নবী পেলেই আল্লাহ পাবে। কথা কি বুঝতেছেন? আমি এই কথা বলি অনেকের ভালো লাগে না, এই হুজুর এই আলাদা আলাদা বলছে। আপনি আপনার বিবেক দিয়ে ভাববেন, আমার কথাগুলো চিন্তা ভাবনা করবেন যে আমি ভুল বলে গেলাম না। কারণ আমরা মৌলবীরা হলাম বড় ব্যবসাদার। আপনাদেরকে যখন পাই, যেমন ফুটবল দেখেছেন না, ফুটবল যার পায়ে যখন যায় সে তখন ইচ্ছা মতো লাথি মারে। তা আমরা বক্তারা, লেকচারেরা স্টেজে এসে ইচ্ছা মতো আপনাদেরকে লাথি মারছি। কোন দিক? এদিকে লাথি, ওদিকে লাথি, ও আসে ওর মতো, এ আসে এর মতো। আপনারাই পরেশান হয়ে গেছেন যাব কোন দিকে। ঠিক কিনা বলেন? দোষ আপনাদের নয়, দোষ আমাদের। যে কোন আলেমে দ্বীন এই স্টেজে আসবে, বক্তব্য দিবে, তার বক্তব্যটা উপর থেকে নিচে পর্যন্ত বিবেক দিয়ে ভাববেন, যদি ঠিক থাকে নিশ্চিত তার কথা গ্রহণযোগ্য। আর তার কথা যদি কোনো জায়গায় মিস্টেক হয়, আমার ওই মিস্টেক কথা মানতে রাজি। ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু আপনার কিনা কদমে লুটিয়ে বললেন, হুজুর আমাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আমার নবী, আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান বানালেন। উনি মুসলমান হয়ে গেলেন 38 বছর বয়সে। বাবা, এমন সময়তে একদিনের ঘটনা বলি, যে কথাটি বলেছি আগে দেখতে হবে জীবনটা আমাদের সাহাবীদের সঙ্গে মিল আছে কিনা। চলুন, যদি আপনি মানতে পারেন আবু বকর হবেন, না মানতে পারেন তো আবু জাহেলের দলে হবেন। চলুন আমরা একটু কোরআন থেকে রিসার্চ করি। আমার আল্লাহ পাক কোরআন শরীফে ওয়াজ করেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। জোরে বলুন সুবহানাল্লাহ। কিবলা যখন পরিবর্তন হয়, বাইতুল মুকাদ্দাসের দিকে নবী আমার যখন
নামাজ পড়ছেন, ইহুদিরা এসে বলল, হুজুর আপনি যদি নবী হন তো আপনার তো কিবলা আলাদা হওয়া দরকার, আমাদের দিকে কেন, আমাদের কিবলার দিকে কেন? তো আমার নবী নামাজ পড়ছেন, 4 রাকাত নামাজের নিয়ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন আল্লাহ ওয়াজ করছেন, তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। নবী আমার নামাজ পড়তে পড়তে বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আব্বা আমার, ও ভাই জানেরা আমার, খুব ভালো করে বুঝুন, আশিকে নবী, আশিকে রাসূল, নবীর পাগলেরাও ভালো করে প্লেনের ভিতরে ঢুকান। আমার রাসূল নামাজ পড়ছেন, আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ বলেন, হাবিব কেন বারবার তাকাচ্ছেন? আমার আল্লাহ অন্তর্যামী, আল্লাহু ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন মুহিত। নিশ্চয় আল্লাহ তাআলা অন্তর্যামী। জোরে বলুন। আল্লাহ যদি অন্তর্যামী হন, আল্লাহ আবার জিজ্ঞাসা করছেন কেন? কারণ কিছু মানুষ এমন থাকবে, আল্লাহ যদি নিজের ইচ্ছাতে কিছু করে দেন, নিজের কুদরতে করেন, তো মানুষ উপযুক্ত প্রমাণ চাইবে। আমি দিলে আমি পারি, কিন্তু দিব না, কারণ ওদের কাছে প্রমাণ দেওয়া দরকার। আল্লাহ বলে, আয় আমার হাবিব, কেন আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন? সামা মানে আসমান, আকাশের দিকে তাকাচ্ছেন। আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ যদি আপনি কিবলা পরিবর্তন করে দিতেন, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম।